হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো তোমরা তো জানোই কালকে আমি বাপের বাড়ি এসেছি, আর আজকে হচ্ছে বাপের বাড়িতে আমার প্রথম দিন। আর তোমাদের সঙ্গেও এটা প্রথম ভিডিও আমি শেয়ার করছি বাপের বাড়ির। যেহেতু এর আগে যখন আমি এসেছিলাম তখন আমি ব্লগ করতাম না, তাই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো ব্লগ করার পরে এই প্রথম আমি আসলাম। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির প্রথম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি, আর তারপর আমার হাজব্যান্ডও চাটা খেয়ে নিয়ে ও রেডি হয়ে শুয়ে আছে। কেন বলো তো, ও বাড়ি যাবে। ও আমাদের রাখতে এসেছিলো, আবার নিতেও আসবে। তো এখন ও বাড়ি যাবে বলে রেডি হয়ে বসে আছে, কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল যার জন্য ও যেতে পারছে না। তো এখন কিন্তু অনেকটা বৃষ্টিটা কমে গেছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে এখন। কিন্তু ও তো বাইক নিয়ে যাবে, তো এরকম বৃষ্টিতেও যেতে পারবে না, নাহলে ভিজে যাবে। তো তাই ও অপেক্ষা করছে কখন বৃষ্টি কমবে আর কখন যাবে। ও একটু দেরি করেই যেত, কিন্তু একটু এমার্জেন্সি আছে, তাই ও তাড়াহুড়ো করে সকালেই রেডি হয়ে নিয়েছে। কিন্তু রেডি হয়ে আর লাভ কি হলো, যাওয়া তো হলো না। তো এদিকে যেহেতু যেতে দেরি হচ্ছিল, তাই আমার মা তাড়াহুড়ো করে রান্না করছিল, আর আমি গেলাম একটু রান্নাতে হেল্প করে দিলাম। হেল্প বলতে শুধু মাংসটা কষিয়ে দিলাম, আর কিছু করিনি। তারপর দেখো এদিকে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন, আর উঠোনে দেখো কত ফুলের গাছ। তো এই ফুলগুলো ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো। তো তোমরা এই ফুলগুলোকে কী নামে চেনো একটু কমেন্টে জানিও তো। তোমাদের এলাকায় এই ফুলগুলোকে কী নামে চেনে সবাই, ওটা কিন্তু একটু জানিও। তো আমরা তো এই ফুলগুলোকে ঘাস ফুল বলেই চিনি। তোমরা তোমরা কি অন্য কোনো নাম জানো এই ফুলের, একটু জানিও। তারপর দেখো এদিকে আমার বাবা আর ছেলে রেডি হয়ে নিয়েছে। ওরা কোথায় যাবে বলো তো? ওরা যাবে, আমার ছেলের তো চুলগুলো বড় হয়েছে, তাই বাবা ওকে চুল কাটতে নিয়ে যাবে নাপিতের দোকানে। তো এটা হচ্ছে আমার বাবা। আমার বাবাকেও আমি প্রথমবার ভিডিওতে দেখালাম। তারপর দেখো বৃষ্টি কমা মাত্রই ও কিন্তু ভাত টাত খেয়ে নিয়েছে, এখন চলে যাচ্ছে। যেহেতু ওর এমার্জেন্সি আছে বললামই, তো তাই তাড়াহুড়ো করে বৃষ্টি কমা মাত্রই চলে গেল। আর এদিকে আমার ছেলেও চুল কেটে চলে এসেছে, দেখো চুলটা কত সুন্দর করে কেটেছে, আর গামছাটা পরে কি সুন্দর লাগছে আমার ছেলেকে দেখো। আর ও টুকটুক করে কোথায় গেল বলো তো? এদিকে ও গেল বাথরুমে, যেহেতু চুল কেটেছে, শরীরটা চুল করছে, তার জন্য ও তাড়াহুড়ো করে বাথরুমে গেল। শরীর চুল করছে যেহেতু, ওকে গোসল করতে বললাম। আর মাও আছে বাথরুমে, তাই ও গেল। তো মা ওকে গোসল করিয়ে দিচ্ছে, আর আমি এইদিকে সোজা চলে আসলাম একটু চারদিকটা ঘুরে 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 দেখতে। যেহেতু অনেক দিন পর আসলাম, অনেক দিন বলতে 2 মাস পর, তো আমার কাছে মনে হচ্ছে 2 বছর পর আসলাম, এরকম মনে হচ্ছে। তো যার জন্য আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম। আর বৃষ্টির জন্য সকাল থেকে বের হতে পারিনি, বৃষ্টি কমা মাত্রই একটু বের হলাম আর চারদিকে দেখা শুরু করে দিলাম। তো ওই দেখো, ওই যেটা, ওটা হচ্ছে আমার বাবা গরুর জন্য ঘাস কাটছে। আর এগুলো হচ্ছে আমাদেরই জমি। আর এই দেখো এই ধান চাষ করেছে, এটা হচ্ছে বাবার জমি। আর ওইদিকে খালি জমিটা রয়েছে যে, ওটা হচ্ছে আমার চাচার জমি। তো তারপর দেখো চারদিকটা ঘুরে ফিরে একদম বাড়ি চলে আসলাম। আর আমার ছেলে দেখো এখানে খাচ্ছে, ও গোসল করে নিয়েছে, আর ওকে ও দিদুন খাইয়ে দিচ্ছে। আর ও তাড়াহুড়ো করেই খাচ্ছিল, কেন বলো তো? ও নামাজ পড়বে, যে ও নানুভাই ওদিকে গোসল করছে, ঘাস কেটে এসে গোসল করছে। তো ওর নানুভাই গোসল হয়ে গেলেই তো নামাজ পড়তে যাবে, যার জন্য ও তাড়াহুড়ো করে নামাজ পড়ার জন্য রেডি হয়ে নিল। তো এই দেখো ও পাঞ্জাবি পরেছে যে না, ও এই পাঞ্জাবিটা বাড়ির থেকে এনেছে। আর আমি জানি না ও কখন ব্যাগে ঢুকিয়ে নিয়েছে এই পাঞ্জাবি, এখন বের করলো। আমি বললাম তুমি কখন নিয়েছো এটা? তো বলল ওখানে এখানে আসলেই তো ও নামাজ পড়ে বাবার সঙ্গে। তো বলল এখানে তো নানুভাই নামাজ পড়ে, তো আমার পাঞ্জাবি না থাকলে আমি কিভাবে নামাজ পড়বো, যার জন্য আমি চুপ করে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। ও যে স্কুল ব্যাগে বই টই নিয়েছে, ওখানে ও পাঞ্জাবি ঢুকিয়ে নিয়ে এসেছে। তো তারপর দেখো এখানে আমি গোসল করে নিয়েছি, আর এখানে আমি বাবার জন্য অপেক্ষা করছিলাম। বাবা নামাজ পড়ে আসলেই আমরা দুপুরের ভাতটা খেয়ে নেব। তো এখানে বাবা চলে এসেছে, আর আমরা বসে পড়েছি ভাত খেতে।
তো আজকে হচ্ছে রান্না করেছে হচ্ছে এদিকে মাংস তো তোমরা আগেই দেখেছো, আর বেগুন ভাজি করেছে, আর কিছু করেনি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা। তো একটা ফেরিওয়ালা এসে বাড়ির সামনে হরেন দিচ্ছিল। তো দেখলাম জানালা দিয়ে এই চাচাটা এসেছে। এই চাচা, আমি আসলে এই চাচা যদি শুনে যে আমি এসেছি তাহলে আসবেই আমাদের বাড়ির সামনে। তো আমি এই চাচার কাছ থেকে জিনিস নেই, জিনিস বলতে আমি এই চাচার কাছ থেকে ওড়নাটা বেশি নেই, কারণ এই চাচা কিন্তু ওড়নাগুলো অনেক সুন্দর সুন্দর আনে, তাই আমি ওড়না নেই আর কি। তো দেখো এখানে আমি কয়টা ওড়না নিয়ে নিয়েছি, 3টা ওড়না আর একটা হিজাব। আর আমার ছেলে দেখো কি করছে, ওইদিকে কিন্তু ফেরিওয়ালাটা আছে, এখনও যায়নি, তার আগেই ও সব কিছু বাড়ি নিয়ে এসেছে। আর ও নিজেও 2টো প্যান্ট নিয়েছে, সেই প্যান্টগুলো পরছিল। তো এখানে সবাই জিনিস দেখছিল, আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, এখানে সবাই দেখছিল। আর আমার ছেলেকে দেখো সব প্যান্ট পরে বাইরে চলে এসেছে। এই দেখো উপরে একটা পরেছে, যেটা পরেছিল ওটা উপরে, আর নতুন 2টো ভেতরে পরেছে, মোট 3টে প্যান্ট পরেছে। তারপর দেখো এটা হচ্ছে এখন হচ্ছে সন্ধেবেলা। আর আমার দাদা কাছ থেকে আসার সময় আমার জন্য কী এনেছে দেখো, চিকেন ললিপপ। চিকেন ললিপপ হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার। তো আমার দাদা জানে যে আমি এটা খুব ভালোবাসি, যার জন্য আমি যখনই বাড়ি আসি ও আমাকে এই জিনিসটা এনে খাওয়াবেই, অন্য কিছু আনুক না আনুক, কিন্তু আমার জন্য ও চিকেন ললিপপ আনতে একদমই ভুলবে না। তো দেখো আমি এখানে রেডি করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আর এই যে খাওয়া শুরু করেছে, আর এদিকে ওর মামাকে ও বলছিল তুমি খাবা, কিন্তু ওর মামা খাবে না বলছিল। আর আমিও জিজ্ঞেস করলাম, খেতে বললাম, তো আমাকে বললো ও খাবে না, আমাকে খেতে বললো। আর এদিকে আমার ছেলে গিয়ে ওর নানু ভাইকে বলছিল তুমি খাবা, কিন্তু ওর নানু ভাইও খেলো না, আর আমার মা তো এগুলো খাইই না। তাই আমরা মা ছেলে মিলে পুরোটা খেয়ে নিলাম। তো দেখো আমরা এদিকে পুরোটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কিছুতেই এগোতে পারবো না। তারপর দেখো এদিকে সোজা চলে এসেছি রাত্রের খাওয়া দাওয়ায়। রাত্রের আজকে হয়েছে রান্না হয়েছে চিকেন আর হচ্ছে স্যালাড, আর বেশি কিছু রান্না হয়নি। তো বন্ধুরা দেখা হবে বাপের বাড়ির অন্য একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, খোদা হাফেজ।